আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খালেদা নাসরিন, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি আজকে আপনাদেরকে বন্ধ্যাত্ব এবং পিসিও নিয়ে 2 মিনিটে কিছু বলবো। পিসিও বড় কোনো সমস্যা না, এটা একটা জন্মগত হরমোনের সমস্যা, যার জন্য বাচ্চা হওয়ার যে ডিমগুলি সেগুলা পরিমাণে বেশি থাকলেও সাইজগুলো ছোট থাকে। সেই ছোট সাইজের জন্যই সময় মতো ডিমের কুসুমটা বের হয় না, দ্যাট মিন্স ওভুলেশন হয় না। আর আমরা যখন সেই ডিমটাকে বড় করে দেই, ওভুলেশন করিয়ে দেই, তাহলেই কিন্তু পিসিও রোগীরা অনায়াসে বাচ্চা পেয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এটা কি হলো? এটা একটা হরমোনের সমস্যা। এর ফলে বাচ্চা হওয়ার ডিম প্রতি মাসে তৈরি হয় না, যেটাকে আমরা ওভুলেশন বলি। এইটা যদি আমরা পারফেক্টলি সমাধান করতে পারি, বাচ্চা ইউজুয়ালি চলে আসে। আর এইটার জন্য শুধু আজকে আমি অন্য কোনো চিকিৎসার ব্যাপারে বলবো না, কিন্তু আপনাদের লাইফস্টাইলের ব্যাপারে 2টা কথা বলতে চাই। ওজন ঠিক রাখা, বাড়তি ওজন ঝরিয়ে ফেলা, বাইরের জাঙ্ক ফুড যেটাকে আমরা বলি ফাস্ট ফুড, তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস, এগুলো সব থেকে দূরে থাকা, কফি, চা, এগুলো যত কম পারা যায় সেবন করা। আর যদি আমার খেতে ইচ্ছা করে, গ্রিন টি খেতে পারি, একটু রং চা খেতে পারি, হোমমেড যে কোনো খাবার খেতে পারি। প্রতিদিন আমাকে একটা নির্দিষ্ট টাইমে ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে। এর ফলে শুধু ডায়েট কন্ট্রোল না, এক্সারসাইজের মাধ্যমেও আমরা ওজন ঝরাবো। কেন? ডায়েট যদি করি সেটাতে সাধারণত বাইরের চর্বিটা ঝরে যায়, আর আমি যদি এক্সারসাইজ করি বা ব্যায়াম করি, আমার পেটের ভিতরের যে চর্বি, যেটাকে আমরা ভিসেরাল ফ্যাট বলি, ইউজুয়ালি সেইটা ঝরে যায়। এই সামান্য ওজন কমানো, একটু সময় মতো ঘুমানো, সময় মতো ঘুম থেকে ওঠা, মোবাইল থেকে দূরে থাকা, ফাস্ট ফুড কম খাওয়া, এই সামান্য কিছু করেও আপনার যে ওভুলেশনটা হচ্ছিল না বা ডিমটা বড় হচ্ছিল না, সেটা কিন্তু হয়ে যেতে পারে। এবং আপনি আমাদের চিকিৎসা ছাড়াও একটা বাচ্চার মা হতে পারেন। এরপরেও যদি না হয়, তখন তো অবশ্যই আপনাকে আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করে ফেলতে হয়, যাতে আমরা আরও কিছু হরমোন আছে, যেরকম মাসিক হওয়ার জন্য যে সাধারণ ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে, তার বাইরেও থাইরয়েড বা প্রোল্যাকটিন, এগুলোর সমস্যা আছে কিনা জেনে নিতে হয়। এবং রোগটা ডায়াগনোসিস হয়ে গেলে আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশন করি, এইটা দিয়েও আমরা একটা বাচ্চা পেতে পারি। আজকে এই পর্যন্তই, আর একদিন আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।